গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা আস্তবেরাগর বুনা বাশুদ হি জামাস 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কপালওয়ালা কে? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কপাল। সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশেক বান্দা আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই, কপাল। আর একদল কপালওয়ালারা ওয়াজের নামে আসছে, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে বাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, কপাল। আর একদল এই বেহেশতের প্যান্ডেলে বসছে ঠিক, তবে কপাল এখনো তাদের খুলে নাই। গজবের মোবাইল দিয়ে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। হেদায়াত যদি মাওলা না দেয়, বান্দার হাতে হেদায়াতের চাবি নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন, হেদায়েতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো, কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ঈমানওয়ালারা কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। বড় কঠিন। হায় হায় হায়। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ভীরুদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন তাকে দ্বীনের সহি সমঝ দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আম, সবাই পারে, কিন্তু দ্বীন অনুযায়ী বুঝিয়া আমল করা এটা সবাই পারে। এটা তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ বুঝ দিয়ে দেয়, বান্দা দ্বীনের উপরে চলাটা তার জীবনের আপন করে নেয়। সকলের পরিচিত মুখস্থ কোরআন শরীফের ওই আয়াতটা আমি পড়েছি। এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও অনেকে এই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কোরআনুল কারীম পড়তে না জানলেও এই আয়াতটা সবাই পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে অনেক আলোচনা, শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক সময় এই অক্ষরগুলো আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষা শেখার জন্য তার নির্দিষ্ট কিছু বর্ণ আছে। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেমন ক খ সরু সারে আ, এটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। বিন্যস্ত বর্ণ ক খ গ, ক ম চ বিক্ষিপ্ত বর্ণ। ঠিক ইংলিশ শেখার জন্য তার নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি জেড পর্যন্ত। উর্দু ফার্সি শেখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে, বে পে টে চে, এরকম কিছু অক্ষর। আরবি শেখার জন্য 29টি অক্ষর আছে। এগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। আলিফ বা তা হা বিন্যস্ত আরবি বর্ণমালা। আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, হা মিম তাহা ইয়াসিন আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এই বর্ণের কোনো তর্জমা নাই, অর্থ নাই। ক অর্থ নাই, খ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, ঠিক আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, মিলাইলে অর্থ হয়। ক ল ম তিনটা অক্ষর মিললে কি হবে? কলম, লেখার একটা যন্ত্র। তাহলে এই অক্ষরগুলোর অর্থ নাই, এটাই ফাইনাল কথা। পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, এই অক্ষরগুলোর নিচে দিয়া সামনে দিয়া লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে তাহা ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই অক্ষরের রহস্য আল্লাহ ভালো জানেন, আমি মুফাসসির জানি না। এবার সামনে থেকে তরজমা করে যালিকাল কিতাব, এই কিতাব, এ তরজমা শুরু। প্রশ্ন এখানে জটিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক কিতাবের নাম কোরআন। এটা এমন এক কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর দেয়া কিতাব। কিন্তু কোরআন এটা কেমন কিতাব? আল্লাহ কোন কিতাবকে হেফাজতের জিম্মাদারি নেননি, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাব ধরলে বরকত, তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব। এটা এমন একটা দামি কিতাব, নরমাল কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে মিশায়া দেন, গিলাফ নাম হবে, দাম বেড়ে যাবে। সোফা সেট কত দামি, লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, কোনো মূল্য নাই। সামান্য নরমাল কাঠ দিয়ে রেহাল বানায় কোরআনে লাগায় দেন, দাম বেড়ে গেল। মজলিসটার কোনো মূল্য নাই, এত মূল্য কেন? শুধু কোরআনের বরকত।
কোরআন নাজিলের কারণে রমাজানের বরকত, মক্কা নগরীতে আসছে মক্কা নগরীর বরকত। প্রশ্ন বড় জটিল, এত সুন্দর দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? যে অক্ষরের অর্থ নাই সে অক্ষর এত দামি কিতাবে দিলেন কেন? প্রশ্ন। এইভাবে একটা একটা আলোচনা করলে অনেক সময় আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি আজকে শুধু একটা শব্দ নিয়ে আলোচনা করব, হুদাল্লিল মুত্তাকিন। এই শব্দ দুইটার উপরে আমি সামান্য কথা বলবো। হুদাল্লিল মুত্তাকিনের মূল বিষয় হলো আল্লাহ বুঝাতে চান আমি কোরআন অবতীর্ণ করলাম কেন। এই কেনর জবাব দিয়ে মুনাজাত। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কেনর জবাব দিবেন। আল্লাহ কেনর জবাবে এখানে বলেন মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কথার জবাব আরেক আয়াতে আল্লাহ দিয়া বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। একটু আগে আয়াতে বলা হয়েছে আল্লাহ কোরআন দিলেন কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করলেন তার জবাবে আরেক আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলেন ঔষধ, মুমিনদের জন্য এটা রহমত। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন আমি দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ হিসেবে দিলাম, তাহলে বুঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী, অসুস্থ। কারণ ঔষধ ভালো মানুষ সুস্থ মানুষ সেবন করে না, যারা অসুস্থ তারাই তো ঔষধ সেবন করে। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, তার মানে দুনিয়ার সব মানুষ অসুস্থ রোগী। বলে দুনিয়ার মানুষ কেন রোগী? এর জবাব হলো এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। প্রশ্ন, যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে এই সয়দাবাদের ময়দানে বহু ঈমানওয়ালা বসে আছে, এরপরও তারা রোগী কেন? তাদের আমল নাই। কি নাই? আমলের খবর নাই। অথচ আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনো। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ। কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই।
আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো, নফলের কোনো দরকার নাই। অথচ সামনে আসতেছে রমজান, এমন এক বরকতের মাস, যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছেন। বর্তমান শাবানের আগে রজব, সামনে রমজান। রহমতের নবী বলেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন, ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমজান কি দাম আরো বেশি না? কিন্তু রমজানে বরকত দান করেন বলে বলেন নাই। আবার খেয়াল করেন, এই মোনাজাতটা দিয়া লাইলে তো শেষ, তালবাহানা কইরো না, বুঝো যুবক বাবারা। শুরুতেই বলছি বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে করা যায় না। আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে। এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা? তোমার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টাই মোবাইল নিয়ে মরো। মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসছে, 2টা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না। শয়তানকে এখানেও বিজয় করলা। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? কপাল যদি হুইরা যায়, তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলো ওর কপাল খুলে। যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়লো না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্তদে রাগার বুনা বাশুদহি জামাস। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কপাল।
সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশেক বান্দা আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই, কপাল। আর একদল কপাল আলারা ওয়াজের নামে আসছে, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে বাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, কপাল। আর একদল এই বেহেশতের প্যান্ডেলে বসছে ঠিক, তবে কপাল এখনো তাদের খুলে নাই। গজবের মোবাইল দিয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। হেদায়াত যদি মাওলা না দেয়, বান্দার হাতে হেদায়াতের চাবি নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন, হেদায়াতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো, কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই? ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ঈমানওয়ালারা কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই।